আপনারা যারা জমি কেনার পর অনলাইনের মাধ্যমে জমি নামজারির জন্য আবেদন করেন, এই অনলাইনে আবেদনের পরবর্তীতে কিন্তু আপনাদের মনে আরও কিছু প্রশ্ন থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই অনলাইনে আবেদনের পরবর্তীতে আমাদেরকে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে কোথায় কোথায় যেতে হবে, কোন কোন ধাপে আমাদের কত টাকা খরচ হতে পারে, বা এই আবেদনের পরবর্তীতে আমাদেরকে কোন কোন প্রসিডিউরগুলো ফুলফিল করতে হবে, এরকম নানা প্রশ্ন কিন্তু আপনাদের মনে থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছুদিন পূর্বে আমি একটি অনলাইনে নামজারির আবেদন করে সেই নামজারিটি যথাযথভাবে সম্পন্ন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যখন একটি জমি ক্রয় করবেন, এর পরবর্তীতে আপনাদেরকে প্রথম কাজটি হচ্ছে কিন্তু জমিটিতে নামজারির জন্য আবেদন করা। এক্ষেত্রে সরকার খুব একটি সুযোগ করে দিয়েছে, আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই কিন্তু জমির নামজারির জন্য আবেদন করতে পারবেন। তো এই আবেদনের জন্য আপনারা যে কাজটি করবেন, গুগলে গিয়ে এই নামজারির জন্য একটি নির্ধারিত ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা অনলাইনে এই জমির নামজারির আবেদন করতে পারবেন। তো প্রথম ধাপে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটি ওয়েবসাইটে গিয়ে এই অনলাইনে নামজারির জন্য আবেদন করতে হবে। তো এই অনলাইনে নামজারির আবেদনের সময় আপনাদেরকে বেশ কিছু কাগজপত্র এই আবেদনের সহিত আপনাদেরকে জমা দিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি যে দলিল মূলে জমিটি ক্রয় করেছেন, উক্ত দলিলের স্ক্যান কপি দিতে হবে। একই সাথে যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে তার জাতীয় পরিচয়পত্রের কপি এবং আপনার অর্থাৎ ক্রেতার এনআইডি কার্ডের কপি দিতে হবে। একই সাথে যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন তার নামজারির পূর্বের যে নামজারিটি আছে সেই নামজারির কপিটি স্ক্যান করে দিতে হবে। একই সাথে লাস্ট সাল পর্যন্ত যে খাজনা পরিশোধ করা হয়েছে তার খাজনা রসিদের কপিগুলো দিতে হবে। তো এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই নামজারির আবেদন করতে পারবেন। এবং আপনি যদি নিজে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখতে পারেন, সেখানে ভিডিও দেখে খুব সহজে কিন্তু সেই ভিডিওর প্রসিডিং ফলো করে আপনারা অনলাইনে নামজারির আবেদন করতে পারেন। তো এই অনলাইনে নামজারির আবেদনের পরবর্তীতে আপনারা এরকম একটি কপি পাবেন। এখানে আপনারা একটি নামজারির আবেদনের কপি দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে চূড়ান্ত কপি। তো এই আবেদন করার পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে, সেখানে কিন্তু একটি নির্ধারিত ফি আছে, অর্থাৎ সেখানে কিন্তু আপনাকে 70 টাকা প্রদান করতে হবে এই আবেদন বাবদ। এবং এই 70 টাকা আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে অর্থাৎ বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু আপনি এই 70 টাকা পরিশোধ করতে পারেন। তো আপনি যখন আবেদন ফি পরিশোধ করবেন তখন আপনার আবেদনটি যথাযথ হবে। এর পরবর্তীতে আপনি যে এই কপিটি অর্থাৎ আবেদনের কপিটি, সেটিকে আপনারা প্রিন্ট করতে হবে। একই সাথে আপনি যে দলিল মূলে জমিটি ক্রয় করেছেন সেই কপিটির একটি ফটোকপি লাগবে। একই সাথে দাতা গ্রহীতার এনআইডি কার্ডের কপি এবং যে পূর্বের নামজারির কপি, এই সমস্ত কপিগুলো আপনি প্রিন্ট করে সমস্ত কপিগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আপনার যে নির্ধারিত অ্যাসিল্যান্ড আছে, এখানে দেখতে পাবেন আপনার কোন অ্যাসিল্যান্ড, সেই সংশ্লিষ্ট অ্যাসিল্যান্ড বরাবর সেই অ্যাসিল্যান্ডের অফিসে এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে যাবেন, হার্ড কপিগুলো, অনলাইনে আবেদনের পরবর্তীতে। তো এগুলো নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু আপনি সেখানে যে নির্ধারিত কর্মকর্তা আছে তার বরাবর এই সমস্ত কাগজপত্রগুলো জমা দিলে সেখান থেকে সে রিসিভ করবে। তো এটি গেল প্রথম ধাপ। প্রথম ধাপটি আপনি চাইলে একদিনের মধ্যেই সম্পন্ন করতে পারেন। তো অনলাইনে আবেদন করার পরবর্তীতে দ্বিতীয় ধাপে যে কাজটি হয়, অ্যাসিল্যান্ডের কাছে কিন্তু এখন ফাইলটি, সে কি করবে, আপনার জমিটি যেখানে অবস্থিত সেখানকার যে ভূমি অফিস আছে, সেই ভূমি অফিসে আপনার জমিটি সম্পর্কে একটি প্রতিবেদনের জন্য তাকে অনুরোধ করবে। অর্থাৎ ভূমি অফিসের এখন কাজ, ভূমি অফিস এক্ষেত্রে যে কাজটি করে, অ্যাসিল্যান্ডের অনুরোধের ভিত্তিতে সে দেখবে আপনার জমিটি যে দাগে অবস্থিত সেই দাগে সরকারি কোনো স্বার্থ আছে কিনা, ওই দাগে সরকারের কোনো অর্পিত সম্পত্তি আছে কিনা, বা দেখা যাচ্ছে যে কোনো আছে কিনা, খাসা জমি আছে কিনা, বা আপনার খাজনা খারিজ পরিশোধিত কিনা, ইত্যাদি বিষয়গুলো দেখে ভূমি অফিস থেকে একটি প্রতিবেদন আবার অ্যাসিল্যান্ড বরাবর প্রেরণ করা হবে। তো এখানে দ্বিতীয় ধাপে আপনারা যদি চান, সেটি একটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে, আপনি যদি চান যে আপনার ফাইলটি দ্রুত আপনি নামজারিটি করাবেন, সেক্ষেত্রে আপনার যে নির্ধারিত ভূমি অফিস, সেখানে গিয়ে আপনারা এই আবেদনের কপিটি সাথে করে নিয়ে যেতে পারেন। এটি গিয়ে সেখানে যে নির্ধারিত কর্মকর্তা অর্থাৎ ভূমি অফিসের যে নির্ধারিত কর্মকর্তা, তাকে অনুরোধ করতে পারেন যাতে আপনার প্রতিবেদনটি খুব দ্রুত সময়ে তারা পেশ করে। এক্ষেত্রে কিন্তু এই ভূমি অফিসে আপনাকে কোনো টাকা প্রদান করতে হবে না। এখানে জাস্ট আপনি অনুরোধ করে তাকে যাতে কাজটি দ্রুত করা যায় সেটি বলতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি না গেলেও, অর্থাৎ ভূমি অফিসে না গেলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই, সে বাধ্য অ্যাসিল্যান্ডকে প্রতিবেদন দেওয়ার জন্য। সুতরাং দ্বিতীয় ধাপে কি হচ্ছে, ভূমি অফিসে একটি প্রতিবেদন পেশ করবে। ভূমি অফিস থেকে প্রতিবেদন কার বরাবর পেশ করবে, আবার ওই অ্যাসিল্যান্ড বরাবর। সুতরাং যখন ভূমি অফিস থেকে প্রতিবেদন অ্যাসিল্যান্ড পাবে, তখন অ্যাসিল্যান্ড তো দেখলো যে না, আপনার জমিতে আপনার দাগে ভূমি অফিসের কোনো আপত্তি নেই,
তখন তিনি যে কাজটি করবে সেটি হচ্ছে তিনি একটি শুনানি করবে, অর্থাৎ আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি শুনানি হবে। সেখানে কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটি বলছি। এক্ষেত্রে কত তারিখে আপনার আবেদনের শুনানি হবে সেটি কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে জানতে পারবেন। সুতরাং সেটি থেকে আপনি কিন্তু এটি নিশ্চিত হয়ে যাবেন যে এত তারিখে আমার আবেদন শুনানিটি হচ্ছে। তো তৃতীয় ধাপে আপনাকে যে কাজটি করতে হবে, যে তারিখে আপনার আবেদন শুনানি হবে সেই তারিখে আপনি আপনার যে মূল দলিল, অর্থাৎ যে দলিল মূলে আপনি জমিটি ক্রয় করেছেন সেই দলিলের মূল কপি এবং যে পূর্বের খাজনা খারিজের কপিগুলো, সেগুলো সমস্ত কিছু নিয়ে আপনি অ্যাসিল্যান্ডের অফিসে যাবেন। সেখানে নর্মালি কানুনগো সাহেব আপনার এই দলিল পত্রগুলো দেখে তিনি আসলে দেখবে যে আপনার দাতাগ্রহিতা ঠিক আছে কিনা, জমির পরিমাণ ঠিক আছে কিনা, এই তথ্যগুলো উনি দেখে সন্তুষ্ট হলে আপনার আবেদনটি গৃহীত হবে। তো আবেদনটি গৃহীত হওয়ার পরবর্তীতে অ্যাসিল্যান্ড সাহেব যখন আপনার আবেদনটি মঞ্জুর করবে তখন কিন্তু চতুর্থ ধাপে আপনি কিন্তু অনলাইনে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি করেছেন সেখানে কিন্তু দেখতে পাবেন আপনার আবেদনটি গৃহীত হয়েছে। সুতরাং চতুর্থ ধাপে আপনাকে খুব ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে খতিয়ান বাবদ আপনাকে 1100 টাকা পেমেন্ট করতে হবে। এটি আপনি আপনার মোবাইলের বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু এই 1100 টাকা আপনি পেমেন্ট করে দিতে পারবেন। এবং পেমেন্ট যখন আপনি করবেন সাথে সাথে দেখবেন আপনি ওই ওয়েবসাইট থেকে খতিয়ানটি, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আবেদন করেছি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই খতিয়ানটি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। সুতরাং সব কাজ খুব ইজি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে টাকাটি পরিশোধ করেছি, ডিসিআর বলি আমরা, 1100 টাকা, সেটির কিন্তু কপি। সুতরাং সর্বমোট দেখা যাচ্ছে যে এখানে প্রথম ধাপে 70 টাকা আর একেবারে শেষ ধাপে কিন্তু 1100 টাকা, এই খরচটি কিন্তু হয়। আর পাশাপাশি আপনার যাতায়াত বাবদ হয়তো বা টুকটাক কিছু খরচ হতে পারে। আপনি যদি আপনার নিজের কাজটি নিজে করেন, দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে 2 থেকে 3000 টাকার মধ্যেই কিন্তু আপনি আপনার এই নামজারিটি কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি একটু সিরিয়াসলি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মাসের মধ্যেই কিন্তু অনলাইনের নামজারিটি কমপ্লিট করতে পারবেন।